হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়ে গেছি আরেকটি স্ন্যাক্স রেসিপির সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। আর তার আগে আমার কাছে ফোটা অনেকগুলো হলুদ ফুল, কত সুন্দর লাগছে আর বেশ অনেকগুলোই ফুটেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখুন আমি মুড়ি নিয়েছি। তো মুড়ি বেশ বড় বাটির এক বাটিই হবে, মুচমুচে মুড়ি আর দুটো ডিম। তো কি বানাই রেসিপিটি এখন বলছি না, চলুন দেখে নেওয়া যাক। তো একটু কারি পাতা নিয়ে এসেছি আর এই ডিমগুলো মুড়িতে মেশাবো না। দেখুন আমি অন্যরকম ভাবেই করব, তো দেখতে থাকুন। আর এই একদম গাছের, আমার টবের গাছের কারি পাতা তাজা তাজা তুলে নিয়ে এসেছি। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর এটা অবশ্যই সর্ষের তেলে হবে। আর এটি খেতে দুর্দান্ত, চায়ের সাথে তো দারুণ জমে যাবে। তো প্রথমেই দেখুন দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তুলে নিলাম ভেজে নিয়ে। এবার একটু গোটা জিরে আর সর্ষে একটু ফোড়নে দিলাম। তারপরে ওই যে কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম আর একটা পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বেশ একটু ক্রিস্পি টাইপের হবে সেই অবধি আমি এগুলোকে অল্প আঁচে ভেজে নেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু খেতে দারুণ হবে। দেখতে থাকুন। একটু হলুদ দিলাম, তাহলে কালারটা দারুণ আসবে। এবার আরেকটু ভেজে নিয়ে এগুলোকে আমি এক সাইড করে নিলাম। দেখুন কিছু তেল বের হয়ে যাচ্ছে। এবার ওতে দিয়ে দিলাম ভেঙে রাখা দুটো ডিম। এই ডিমটা এক সাইডে আমি ভুজিয়া বানিয়ে নেব। এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ খুব বেশি দেব না, কারণ মুড়িতেও লবণ থাকে। তো এই ডিমটা বেশ একটু ড্রাই করে ভুজিয়া করে নেব, যাতে এর ময়েশ্চারটা চলে যায়। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। দিয়ে বেশ 2-3 মিনিট লো ফ্লেমে এটাকে এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায় আর ডিম, পেঁয়াজ, লঙ্কা এগুলো একদম ড্রাই হয়ে যায়। এবার মিশিয়ে দিচ্ছি মুড়ি। মুড়িগুলো আমার খুবই মুচমুচে, ওই জন্য আমি আর শুকনো খোলাতে ভেজে নিইনি। না হলে যদি একটু নরম হয়, আপনারা অবশ্যই আগে শুকনো খোলাইতে একটু ভেজে নেবেন মুড়িগুলো। এবার দেখুন এর সাথে মুড়ির সাথে মিশিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে আর দারুণ ফ্লেভার আসছে। আর এর উপরে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম। যদি আপনাদের কাছে ভাজা না থাকে অবশ্যই তেলে ভেজে নিয়ে তুলে রাখবেন। আমার কাছে ভাজা ছিল, সেটাই মিশিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আরেকটা জিনিস মেশাবো, যেটা দিলে এর স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। একটু চাট মশলা। তো উপর থেকে চাট মশলা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি। আর এটি চায়ের সাথে দুর্দান্ত লাগে। হাজব্যান্ড অফিস থেকে আসলে এটা বানিয়ে দিলে খুব খুশি হয়ে যাবে। আর চায়ের সাথে তো অসাধারণ লাগে। তো কেমন লাগলো আমার এই ডিম মুড়ির রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। এ দেখুন মুড়ি কিন্তু বেশ মুচমুচে, আর শুকনো লঙ্কা আস্তই রেখেছি। এটা মানে মুখে এক বাইট করে নিলে খুব ভালো লাগবে। তো আজ আসি, ধন্যবাদ সবাইকে।